বাংলাদেশ থেকে অবৈধভাবে আসার পরেও লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ মানে ভোট দিয়েছে দুবার, রয়েছে আধার, ব্যাংকের বইও। সিএনএর ক্যামেরার সামনে আবার স্বীকারও করে নিচ্ছেন। নাম তার রোকেয়া বিবি। তিনি বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। 10 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। সল্টলেক সেক্টর 5-এর কাছে একটি ঝুপড়িতে তিনি বাস করেন। কলকাতার বিভিন্ন বাড়িতে পরিচারিকার কাজ করতেন। একটু শোনাই আপনাদেরকে, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। একেবারে সরাসরি ক্যামেরার সামনে তার স্বীকারোক্তি। রোকেয়া বিবি কি বলছেন শুনুন। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা। আচ্ছা, এখানে কোথায় থাকতেন? এখানে থাকতাম সল্টলেকে, কলকাতা সল্টলেকে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি করতেন? কাগজ করতাম, বাসা বাড়ি কাজ করতাম, বোতল টোতল খুঁড়তাম, কেসের কাজ। আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করেছেন? ওই সবে করিলাম। আর টাকার বিনিময়ে না। আর ব্যাংকের অ্যাকাউন্ট করেছিলেন? ছিল। আচ্ছা, বলছি আপনারা তো গরিব মানুষ, তাহলে লক্ষ্মীর ভান্ডারে কত টাকা পেতেন? 500 টাকা পেতাম প্রথম, তারপরে দেয় কয়েকদিন 1000 টাকা দিয়ে দিল। আচ্ছা, ভোট দিয়েছিলেন? ভোট 2বার দিলাম। আচ্ছা, ফিরে যাচ্ছেন কেন? 2002 সালের না থাকলে ভোটের তালিকা না থাকলে অসুবিধা হবে, তারপরে তাই যাচ্ছে। আপনাদের বাংলাদেশে কোথায় বাড়ি? মারাত্মক এই মুহূর্তে প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। বাংলাদেশ থেকে এসেছেন এবং তিনি সব কিছু পেয়েছেন সরকারি সুবিধে, মানে সরকার যা যা দিয়েছে। 2বার ভোটও দিয়েছেন। সাথে কি রয়েছে না, আধার রয়েছে, ব্যাংকের বই রয়েছে, লক্ষ্মীর ভান্ডারও তিনি পেতেন। সিএনএর ক্যামেরার সামনে তিনি স্বীকার করছেন। বিজেপি নেতা সজল ঘোষ টেলিফোনে রয়েছেন। সজল দা, মারাত্মক আমরা এই মুহূর্তে কনফেশন দেখতে পাচ্ছি। বলছেন, স্বীকারও করে নিচ্ছেন যে হ্যাঁ সব পেতাম, ভোটও দিয়েছি। এই ছবি টাকা নিয়েছে। এবার সেই অলক্ষী বিদায় হচ্ছে। হ্যাঁ, আর এই অলক্ষী বিদায়ের সঙ্গে এই অলক্ষী সরকারটাও যাতে 26-এ বিদায় হয়, বাংলার মানুষকে সেটা ভাবতে হবে। যারা বলেছিল কোথায় অনুপ্রবেশকারী, কোথায় অনুপ্রবেশকারী, এটা মুসলিম বিদ্বেষ, তারা চোখের সামনে দেখতে পাচ্ছে। আপনারা সব চ্যানেল দেখাচ্ছেন, বিভিন্ন চ্যানেল দেখাচ্ছেন, এক একটা কলোনি, এক একটা পাড়া, এখন দেখাচ্ছেন সীমান্ত। সীমান্তে নাকি তারা লাইন দিয়ে বসে আছে, কখন সুযোগ পাবে তারা ওপারে ঢুকে পড়বে। আপনারা ভাবুন, এরা আপনার কাজ কেড়েছে, এরা আপনার সরকারের যে অর্থ, যেটা আপনার ট্যাক্সের পয়সা, সেটা এরা নিয়ে এবার তলবি দলবা নিয়ে এরা আবার নিজের দেশে ফিরে যাচ্ছে। এবার বুঝতে পারলেন মমতা ব্যানার্জি কেন বলেছিল যে আমার প্রাণ থাকতে আমি এসআইআর হতে দেব না। দুর্ভাগ্যের বিষয়, প্রাণটা আছে, এসআইআরটাও হচ্ছে, কোনোটাই উনি কিছু করতে পারলেন না। কিন্তু এই যে শুভেন্দুবাবু বলতেন, আর ওরা বলতো যে শুভেন্দুবাবু হিন্দু মুসলমান করছেন, হিন্দু মুসলমান করছেন না, উনি দেশের জন্য বলছিলেন। এবং যেটা বলছিলেন শুভেন্দুবাবু, সুকান্ত বাবুরা, সেটা যে শ্রমিকরা যেটা বলছিলেন, সেটা যে যথার্থ বলছিলেন, সেটা এই ছবি প্রমাণ করে দিচ্ছে। ছবি তো আর মিথ্যে বলে না। জয়প্রকাশ মজুমদার টেলিফোনে রয়েছে। জয়প্রকাশ দা, মারাত্মক প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি। 10 বছর আগে বাংলাদেশ থেকে এসছেন, সমস্ত ফেসিলিটিস পাওয়া যাচ্ছে, তিনি নিয়েছেন, 2বার ভোটও দিয়েছেন। এবার তিনি বাংলাদেশ ফিরে যাচ্ছেন, ফিরে যেতে চাইছেন, কি বলবেন? তিনি তো আপনাদের সঙ্গে বাংলাতেই কথা বলেছেন। এটাই তো একটা বড় জিনিস যে বাংলাদেশে ওপার থেকে যারা চলে আসে এপারে, তাদের খান পান, বেশভূষা, ভাষা সবই একই রকম এবং নানা পারিবারিক সূত্র দেখিয়ে তারা এখানে থেকে যান। এটা তো চিরকালীন, গত 70 বছর 80 বছর ধরেই এই পরিক্রমা আছে। তাই জন্যই তো ইন্টারন্যাশনাল বর্ডার, ভারত বাংলাদেশ বর্ডার, সেখানে বিএসএফ কে মজুত করা হয়েছে, মাইনে দিয়ে রাখা হয়েছে অমিত শাহ দপ্তর। 10 বছর আগে মানে 2025-এ, এই 2015-তে, তো তখন তো অমিত শাহ কি করছিলেন, কিংবা সেই সময় গৃহমন্ত্রী ছিলেন রাজনাথ সিং, তারা কি করছিলেন, কি করে তারা ঢুকলো, কি করে? প্রথম তো প্রশ্ন, তারা আসলেন কি করে, ফেরত যাচ্ছেন, এখানে এসে আশ্রয় পেয়েছিলেন। আজকে আমেরিকাতে দেখবেন
ভেতরে যাওয়ার জন্য চারিদিকের শরণার্থীরা ভিড় করে থাকে, কখনো পালিয়ে পালিয়ে তারা ঢোকার চেষ্টা করে, অশান্ত সমুদ্রে ছোট ডিঙি নিয়েও আমেরিকায় পৌঁছবার চেষ্টা করে, এবং সেক্ষেত্রে তাদের অধিবাসন দপ্তর এবং বর্ডার সিকিউরিটি ফোর্স তাদেরকে আটকান। ভারতবর্ষের ক্ষেত্রে কি হচ্ছে সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। যখনই যারা অনুপ্রবেশ নিয়ে বা শরণার্থী প্রবেশ নিয়ে বড় বড় কথা বলেন বিজেপির লোকেরা, তাদের তো উত্তর দিতে হবে। নরেন্দ্র মোদী শাসন ক্ষমতায় থাকার সময় কি করে অনুপ্রবেশ ঘটছে, আসছে কি করে, কি পাহারা দিতে পারছেন না? অমিত শাহ কি ব্যর্থ? ভারতবর্ষের আন্তর্জাতিক সীমানা রক্ষা করতে অমিত শাহ কি অপদার্থ বা ব্যর্থ হচ্ছেন? সেইটাই প্রশ্ন আজকে। ধন্যবাদ জয়প্রকাশ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই গুরুত্ব রাখে এক এক করে প্রতিক্রিয়া পাচ্ছি আমরা। এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে রয়েছেন, করবেন সুমন রায়চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমনদা, আবারও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, আর যে ছবির মধ্যে আচ্ছা সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমরা কথা বলবার চেষ্টা করব, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক ছবি আমরা দেখতে পাচ্ছি। আর সল্টলেক সেক্টর 5-এর কাছে এই ঝুপড়িতে বসবাস করে তিনি 10 বছর ধরে কিভাবে থাকলেন এটাও যেমন প্রশ্ন, কিভাবে সরকারি সুযোগ সুবিধা তিনি পেলেন এবং লক্ষ্মীর ভাণ্ডার পর্যন্ত পেলেন জানিয়ে প্রশ্ন থাকছে। আবার অনেকে বলছেন এসআইআর কেন তার প্রয়োজনীয়তা ছিল, হয়তো এই ছবিগুলো তার প্রমাণ দিচ্ছে যে এটাই প্রয়োজনীয়তা। অবৈধভাবে যেভাবে ঢুকছে ভারতবর্ষে, তাতে এবার হিড়িক পড়েছে আবারও ফের বাংলাদেশে পৌঁছবার জন্য। আর এই জায়গাতে অবশ্যই দেখবার এখন যে পরবর্তীতে এরকম সংখ্যাটা সেটা কি হচ্ছে, মানে এই সংখ্যাটা কি আগামী দিনে আরও বাড়বে? যারা এই ধরনের সরকারি সুযোগ সুবিধা নিয়েছেন এরকম সংখ্যাটা আরও কত হতে পারে, তা নিয়ে এই মুহূর্তে একটা চুলচেরা আলোচনার জায়গা আসছে। সুমন রায়চৌধুরী টেলিফোন লাইনে রয়েছেন, কংগ্রেস মুখপাত্র। সুমন দা, ছবি দেখতে পাচ্ছি আমরা আবারও এই জায়গা থেকে সরকারি সুবিধে নিয়ে তারা এগিয়েছেন 10 বছর ধরে বসবাস করে, কিভাবে সম্ভব হলো? আর এই মুহূর্তে বাংলাদেশে ফিরছেন তারা, আবার কি বলবেন? খুব স্বাভাবিক ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্বিনীত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আর ওই দুষ্কৃতকারী তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে ততদিন অনুপ্রবেশকারীরা ঢুকবে, তাদের ফলস কাগজ তৈরি হবে, ভোটার কার্ড তৈরি হবে, আধার কার্ড তৈরি হবে, তাদের জমি কিনে বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করা হবে, দোকান খুলিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এটাই হচ্ছে বাংলার মমতার ভোট ব্যাংক, এটাই হচ্ছে বাংলার মমতার ভোট ব্যাংক। তাই সে স্বচ্ছ ভাবে তৈরি ভোটার লিস্টকে ভয় পায়। মমতা ভীত, মমতা বন্দ্যোপাধ্যায় ভীত, কারণ এই বেআইনি ভোটাররা যারা বেআইনি ভাবে ভারতীয় ভূখণ্ডের মধ্যে বসে আছে দোকান বাজার খুলে, তারা যদি চলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে ধস নামবে। এটাই আমরা বারবার বলি, এটাই তৃণমূল কংগ্রেস নামক যে পলিটিক্যাল গ্যাং আছে তারা অস্বীকার করে। একটু আগে শুনছিলাম তৃণমূলেরই কোনো মুখপাত্র আপনাকে রিয়াকশন দিচ্ছিল, ওনাকে বলবেন যে এই শুধু এই জায়গাটা নয়, যে জায়গাটার কথা আপনারা বলছেন সারা বাংলার বর্ডার এরিয়া জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বেআইনি কার্যকলাপ করে যাচ্ছে। অনুপ্রবেশকারীদের এনে ভারতীয় ভোটার তৈরি করে তাদের থেকে ভোট ব্যাংক তৈরি করছে। এই ভদ্রমহিলার সাংবিধানিক ভাবে মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকার কোনো অধিকার নেই। বেশ, ধন্যবাদ সুমন দা আপনাকে।